হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিও লেসনে আমরা নতুন একটা বিষয় শুরু করছি। আজ থেকে আমাদের ইউজিসি নেট এবং বিভিন্ন আরও টিচিং প্রফেশনের যে পরীক্ষাগুলো, সেটা বিভিন্ন স্টেটের যে টেট, সেন্ট্রাল টেট, বিশেষত ইউজিসি নেট, জেআরএফ, বাকি আমাদের নেট যে এক্সাম, সেই নেট এক্সামের যে পেপার ওয়ান, সেই পেপার ওয়ানের যে জেনারেল যে জিনিসগুলো থাকে তার মধ্যে যে পেপারটি থাকবে তার মধ্যে টিচিং অ্যাপটিটিউড একটি বিশেষ চ্যাপ্টার, এবং এই টিচিং অ্যাপটিটিউডের মধ্যে অনেকগুলো সাব সেগমেন্ট আর কি, বা সাব টপিক বলতে পারি। তো টিচিং অ্যাপটিটিউডের যে চ্যাপ্টারটি, সেটাকে আমি পার্ট যেমনভাবে টপিক ভাগ করা আছে সিলেবাস অনুযায়ী, তো খুব অল্প অল্প চ্যাপ্টারের মধ্যে থেকে একটুখানি অংশ নিয়ে এক একদিন আলোচনা করব। তো আজকে শুরু করছি টিচিং অ্যাপটিটিউডের মডেলস অফ টিচিং। টিচিং অ্যাপটিটিউডের একটা অংশ, আরও অনেক চ্যাপ্টারের মধ্যে সাব টপিক থাকবে। তো টিচিং অ্যাপটিটিউডে যেটা মডেলস অফ টিচিং, সেই বিষয়ে আলোচনা করব। যারা আগামী নেট এক্সাম দিচ্ছ, 2020 যে নেট, সেটা খুব শীঘ্রই হবে আশা করি, তো তারা প্রস্তুতি নিতে পারবে। আর আমাকে অনেকজনই তো বলেছিলে যে ইংরেজি এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের প্রচুর চ্যানেলে এই পেপার ওয়ানের বিষয়ে অনেক ভিডিও আছে। তো যেহেতু ইংলিশ আর হিন্দিতে আমাদের বাঙালিদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, অনেকেই আমাকে বলেছে যে বাংলায় হলে ভালো হয়। তো আমি বাংলাতেই সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। চলো আজকের টিচিং অ্যাপটিটিউডের যে মডেলস অফ টিচিং শুরু করি। তো প্রথমেই আসবে অ্যাপটিটিউড কি। টিচিং অ্যাপটিটিউড বলতে আমরা কী বুঝবো, এটা তো একটু প্রথমে জেনে নিতে হবে। তো অ্যাপটিটিউড যদি আমি নর্মাল ওয়ার্ডটিকে বুঝি, তো অ্যাপটিটিউড মিনস ন্যাচারাল অ্যাবিলিটি। এটার নর্মাল ইংলিশ, নর্মালভাবে যদি তাকে মনে করি ন্যাচারাল অ্যাবিলিটি। তো ন্যাচারাল অ্যাবিলিটি যে কোনো কাজের ক্ষেত্রে, আমি ইঞ্জিনিয়ারিং অ্যাবিলিটি থেকে বলতে পারি ইঞ্জিনিয়ারিং অ্যাপটিটিউড। দেখবে ইঞ্জিনিয়ারিং অ্যাপটিটিউড টেস্ট একটা পরীক্ষাই হয় ইঞ্জিনিয়ারিং পরীক্ষা যে পড়ার জন্য। তো যে কোনো কাজের যে একটা সহজাত প্রবৃত্তি, সহজাত সক্ষমতা, ভালো করে বললে সহজাত সক্ষমতা, সহজাত প্রবৃত্তি যা বলবে, তো টিচিং অ্যাপটিটিউড তখন হয়ে যাবে যে ন্যাচারাল অ্যাবিলিটি টু টিচ। পড়ানোর যে একটা সহজাত প্রবৃত্তি, দেখবো আমাদের মধ্যে অনেকেই আমরা টিচার, তো অনেক টিচার আছেন যারা প্রচুর জানেন, দারুণভাবে জ্ঞানী, আমরা তাদেরকে শ্রদ্ধা করি তাদের জ্ঞানের ভাণ্ডারের কারণে, কিন্তু ওনারা এক্সপ্রেসিভ না, মানে ঠিকঠাকভাবে এক্সপ্রেশনটা স্টুডেন্টদের মাঝে দিতে পারেন না। আবার দেখি অনেকে আছেন অল্প একটু জানে, খুব বেশি জানে না, অথচ এক্সপ্রেশনের দ্বারা তাদের যে বোঝানোর সক্ষমতা অন্যকে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় খুব জ্ঞানী টিচারের থেকেও অল্প জ্ঞানী টিচারের মধ্যে থাকে বেশি। তো এই যে ন্যাচারাল অ্যাবিলিটি, এটা কি বলা হচ্ছে অ্যাপটিটিউড। এবার ন্যাচারাল অ্যাবিলিটি টু টিচ, শেখানোর বা পড়ানোর মধ্যে যে আমার একটা সহজাত ক্ষমতা, যেটা বলবো আমি নিজের থেকেই গ্রো হয়, সেটা অ্যাকওয়ার্ডভাবে না করে অ্যাকুইজিশন, নিজের মধ্যে থেকে ওটা গড়ে ওঠে যে পড়ানো। অনেকেই আছে দেখবে মানুষকে বোঝাতে পারে খুব সুন্দর, তো মানুষকে বোঝাতে পারার যে একটা সহজাত ক্ষমতা, সেটাকেই আমরা বলবো অ্যাপটিটিউড, সহজাত ক্ষমতা। এবার পড়ানোর ক্ষেত্রে সেটা মানে দাঁড়াবে শিক্ষকতার বা শেখানোর ক্ষেত্রে সহজাত যে ক্ষমতা, সেটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড। এবার টিচিং অ্যাপটিটিউড, টিচিং কাকে বলে, তার জন্যে তো প্রচুর বিখ্যাত ব্যক্তি, যারা শিক্ষাবিদ, মনোবিদ, নানান রকমের শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত নানান ব্যক্তি, তারা প্রচুর নানান ডেফিনেশন আছে। তো অনেক ডেফিনেশনের মাঝে খুব শর্টে যদি বলা হয় যে টিচিং হচ্ছে একটা প্ল্যান্ড অ্যান্ড কোঅর্ডিনেটেড ওয়ে, পরিকল্পিতভাবে এবং সহযোগিতার মাধ্যম দিয়ে নিজের যে নলেজ, সেটাকে অন্যের কাছে বিতরণ করা। তো এটা হচ্ছে সবার ক্ষেত্রে এই ডেফিনেশনটা আছে, নানানভাবে নানানজন সংজ্ঞায়িত করেছেন। তো টিচিং বলতে গেলে প্রথমেই আমাদের মাথায় আসবে যে আমার মধ্যে যেটা আছে সেটাকে শেয়ার করা। এবার সেটাকে শেয়ার করার জন্যে প্ল্যান্ড অ্যান্ড কোঅর্ডিনেটেড ওয়ে, এটা প্রসেস। টিচিং একদিনের ব্যাপার না, এটা প্রসেস। তো সেই প্রসেসটা হচ্ছে প্ল্যান্ড অ্যান্ড কোঅর্ডিনেটেড। তো বুঝতে পেরেছি নিশ্চয়ই যে টিচিং অ্যাপটিটিউড হচ্ছে এই আমাদের
ন্যাচারাল অ্যাবিলিটি টু টিচ ইন আ প্ল্যান্ড অ্যান্ড কোঅর্ডিনেটেড ওয়ে। চলো আবার দেখি টিচিংয়ের যে মডেল সেগুলো কী কী। আমরা বিভিন্ন যে রেফারেন্স বইগুলো দেখি, টিচিং অ্যাপটিটিউডের প্রচুর বই তুমি বাজারে অ্যাভেলেবেল পাবে এবং নানান ভিডিও সব জায়গাতেই তুমি অনলাইন দেখতে পাচ্ছ। তো টিচিংয়ের প্রথম যে দুটি মডেল আমরা যারা ডিএড, বিএড ইত্যাদি টিচিংয়ের রিলেটেড যে ট্রেনিং প্রোগ্রামগুলো তোমরা করেছো সেখানে তোমাদেরকে শেখানো অলরেডি শিখেছো তোমরা। তো প্রথমেই আসবে একটা টিচার সেন্টার্ড মডেল। টিচার সেন্টার্ড মডেল এর অন্য নামও আছে, সেই নামটাই প্রচলিত বেশি, আমরা সেটাকেই সবাই জানি। তো টিচার সেন্টার্ড মডেল অর পেডাগজি, আমাদের মধ্যে এটাই সবাই জানি যে পেডাগজি হচ্ছে টিচিংয়ের একটা মডেল যেখানে টিচার সেন্টার্ড মানে বুঝতে পেরেছ যে এখানে লার্নার যারা তারা টিচারের ওপর ডিপেন্ডেবল। মানে এই পেডাগজি মডেলে লার্নাররা হচ্ছে ডিপেন্ডেন্ট, সেখানে কি শেখানো হবে, কিভাবে শেখানো হবে বা কতটা শেখানো হবে, যত রকমের ওই যে WH ওয়ার্ডগুলো, হাউ, হুইচ, হোয়াট, হোয়েন, যা যা আমরা ভাবি সব কিছুই সিদ্ধান্ত নেবে টিচার, যেখানে লার্নারদের কোনো ভূমিকা নেই। তো লার্নারদের শেখার যে একটা প্রবৃত্তি সেটা কিন্তু আসবে বাইরে থেকে, তাদের মধ্যে থেকে যেটা শেখার ইচ্ছা সেটা এখানে থাকবে কম। সেখানে টিচার সেন্টার, টিচারই ঠিক করবে কী পড়ানো হবে, কীভাবে পড়ানো হবে, কতটা পড়ানো হবে, কেন পড়ানো হবে, সব কিছু এখানে টিচার সেন্টার। তো পেডাগজি মডেল হচ্ছে টিচার সেন্টার, যেখানে টিচারই সর্বময় কথা, অল ইন অল। এবং এই পেডাগজিটা আমাদের ব্যবহৃত হয় কোথায় না, চাইল্ড এডুকেশন, শিশু শিক্ষার ক্ষেত্রে আমাদের এই পেডাগজি মডেলটি ইউজ হয়। কেননা শিশু সে তো জানেই না ব্যাপারটা কি, শিক্ষা কি, কেন দরকার, কোনটা পড়া, সেটা তার যে বেসিক ভিতরের যে ব্যাপার নলেজ সেটা তো তার নেই, শিশু তার মধ্যে কতটুকু থাকবে। তাই টিচার সেন্টার হচ্ছে আমাদের পেডাগজি মডেল বা টিচার সেন্টার বলবো। আর এখানে যে মোটিভেশন, পড়ার যে একটা ইচ্ছা, জানার যে একটা ইচ্ছা, সেটা কিন্তু বাইরে থেকে আসে। মানে বাচ্চা ছেলেদের দেখবে তাকে যদি একটা আমরা পুরস্কার করার, অনেকে আমরা যদি আমি খারাপভাবেই বলি প্রলোভন দিই যে তুমি এই যদি অঙ্কটা করো তাহলে তোমাকে চকলেট দেবো বা তোমাকে একটা কিছু খেলনা কিনে দেবো, তখন সে মোটিভেটেড হয়। তো পেডাগজি মডেলটাতে লার্নাররা হচ্ছে বাইরে থেকে মোটিভেটেড, মানে ভিতর থেকে মোটিভেটেড না। বাচ্চারা দেখে এমনিতেই পড়তে চায় না, ভালো লাগে না, পড়ে না, খেলাধুলা, তাদের মধ্যে যেটা বেসিক ইনস্টিংক্ট সেটা হচ্ছে পড়াশোনার বাইরে অন্য কিছু, যেখানে মজার আনন্দ পাবে। তো পড়াশোনাটাকে তারা আনন্দের বিষয় হিসাবে ভাবে না, যেটাকে তারা বাইরে থেকে তাকে মোটিভেট করে পড়াশোনার মধ্যে এই টিচিং লার্নিং যে একটা প্রসেস সেখানে নিয়ে আসতে হয়। তো এই হচ্ছে টিচার সেন্টার্ড মডেল বা পেডাগজি মডেল। নাম্বার 2, এটা হচ্ছে অ্যান্ড্রাগজি। অ্যান্ড্রাগজি মডেল, এটাকে আমরা লার্নার সেন্টার্ড বলে থাকি। যে টিচার সেন্টার, এটা লার্নার সেন্টার। লার্নার সেন্টার্ড, পেডাগজি, অ্যান্ড্রাগজি, এই টার্মগুলোই মাথায় রাখবে। এই টিচার সেন্টার্ড, লার্নার সেন্টার্ড, এগুলোকে আমরা পরীক্ষায় এই টার্মগুলো দিতে পারে, না দেওয়ার কিছু নেই। তবে আমরা ইউজ করি এই পেডাগজি, অ্যান্ড্রাগজি সব ক্ষেত্রেই। দেখবে টিচিং মডেল বা আদার্স যতই যা নামে রাখো, পেডাগজি, অ্যান্ড্রাগজি এই নামগুলি ইউজ করা, এই টার্মগুলোকে ইউজ করি, এগুলোকেই বলা হয় টেকনিক্যাল, আমাদের টিচিং অ্যাপটিটিউডের টেকনিক্যাল টার্ম। তো অ্যান্ড্রাগজি হচ্ছে লার্নার সেন্টার্ড, এখানে টিচারের ভূমিকাটা কম। এখানে লার্নার যারা, এই লার্নারদের যে জানার ইচ্ছা, শেখার ইচ্ছা, এগুলো তার নিজের মধ্যে থেকেই আসে। কী শিখবো, কেন শিখবো, শেখার দরকারটা কী, হোয়াই, হোয়াট, হাউ ইত্যাদি যে মানে শেখাকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো, সেগুলো তার ভিতর থেকে নিজেই বুঝতে পারে। কারণটা কি না, অ্যান্ড্রাগজি হচ্ছে অ্যাডাল্ট এডুকেশন। অ্যান্ড্রাগজি অ্যাডাল্ট এডুকেশন।
এটা আমাদের বয়স্ক শিক্ষা, পেডাগজি শিশু শিক্ষা, অ্যান্ড্রাগজি হচ্ছে অ্যাডাল্ট বয়স্ক শিক্ষা। তো এটাতে শিক্ষা কেন দরকার, এটা হচ্ছে আমাদের গোল ওরিয়েন্টেড বলা হয়। এই অ্যান্ড্রাগজি মডেলটাকে বলা হয় গোল ওরিয়েন্টেড, মানে আমরা অ্যাডাল্ট যারা, একটা 25 বছরের মানুষকে যদি কিছু শেখানো হয় তাহলে সে বুঝতে পারবে যে এই জিনিসটা শেখার আমার প্রয়োজন আছে কিনা। তো সে নিজেই বুঝতে পারবে যে কতটা প্রয়োজন, তো সেই প্রয়োজনীয়তা অনুসারে সে শিক্ষাটাকে গ্রহণ করবে। তো অ্যান্ড্রাগজি হচ্ছে লার্নার সেন্টার্ড বা অ্যাডাল্ট এডুকেশন, মনে রাখবে এগুলো। এখানে যে মোটিভেশনটা সেটা কিন্তু ইন্ট্রিনসিক, মানে ভেতর থেকে আসে। এটা যেমন এক্সটার্নাল হয়ে মোটিভেটেড হচ্ছে এক্সটার্নাল মোটিভেশন, এটা কিন্তু ইন্টারনাল, সহজ ইংরেজিতে বলে ইন্টারনালি মোটিভেটেড। এই অ্যাডাল্ট এডুকেশনে তুমি একটা যদি 25 বছরের মানুষকে শেখানো তো যা হয়, তাহলে সে বুঝতে পারবে যে এটা আমার শেখার দরকার কিনা। কিন্তু একটা 5 বছরের বাচ্চাকে যদি শেখাতে যা হয়, তার মধ্যে সে জানেই না এটা আমার শেখার দরকার কি, কেন কি। তার জন্য এটা এক্সটার্নালি মোটিভেটেড, এটা ইন্টারনালি মোটিভেটেড। তো এই হচ্ছে দুটো খুব ইম্পর্ট্যান্ট মডেল। আরেকটি মডেল আছে যে মডেলটি দেখবে একটু ওল্ড ফ্যাশন, মানে একটু আগেকার বই যেগুলো, সেই বইগুলোতে নতুন যে মডেলটি সেটা কিন্তু এখনও সেভাবে তুলে ধরা হচ্ছে না। তার কারণ কি, নতুন মডেলটি একদম নিউলি ইনভেন্টেড বলতে পারো, যেটা পরীক্ষায় কিন্তু আসবে আমাদের এই নতুন সিলেবাসে। নতুনটা হচ্ছে হিউটাগজি। এটা অনেকেই তো শুনে থাকবে না এই টার্মটা, হিউটাগজি। এইটাকে আরও বলা হয় সেলফ ডিটারমাইন্ড। সেলফ ডিটারমাইন্ড লার্নিং যা বলো। তো হিউটাগজিটা আমাদের সেলফ ডিটারমাইন্ড, এখানে যা কিছু হবে নিজে থেকেই ঠিক করা। এই অ্যাডাল্ট যে এডুকেশন বা অ্যান্ড্রাগজি, এই অ্যান্ড্রাগজিরই আরেক ধাপ উপরে গেলে হিউটাগজি হয়। এই হিউটাগজি হচ্ছে সেলফ ডিটারমাইন্ড। প্রশ্ন হতে বললো যে হুইচ টার্ম ইজ কল্ড সেলফ ডিটারমাইন্ড। তো সেলফ ডিটারমাইন্ডটা হচ্ছে হিউটাগজি। হিউটাগজিটা একদম নিউলি, এটার প্রবক্তা হচ্ছেন বিখ্যাত দুজন ব্যক্তি। তারা কে না, একজন হচ্ছেন স্টিওয়ার্ট হেস অ্যান্ড ক্রিস কেনিয়ন। নাম দুটো মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় নাম দুটো দিতে পারে। কারা ডেভেলপ করেছে এই যে মডেলটি, এই মডেলটির ডেভেলপ করেছে কারা এর মেন প্রবক্তা না, স্টিওয়ার্ট হেস এবং ক্রিস কেনিয়ন। তো হেস অ্যান্ড কেনিয়ন বলি আমরা, বিভিন্ন বইয়ে দেখতে পাবে হেস অ্যান্ড কেনিয়ন, এই দুজন ব্যক্তি তারা হচ্ছেন এই হিউটাগজির মডেলের মেন প্রবক্তা। তো এই তিনটে হচ্ছে আমাদের টিচিং মডেলস অফ টিচিং যা বলবে, পেডাগজি, অ্যান্ড্রাগজি, হিউটাগজি। একটার পর একটা স্টেজ বাই স্টেজ, শুরুতেই পেডাগজি, তারপর অ্যান্ড্রাগজির পরে হিউটাগজি। এটা কিন্তু নিউলি, এটা খুব রিসেন্ট, এটার ডেভেলপ শুরু হয়েছে 2000 সাল থেকে। তো এগুলো কিন্তু অনেক দিন থেকে চলে আসছে। এই হিউটাগজি 2000 থেকে, এবং 2000 থেকে প্রথম দিকে। এবং হিউটাগজিটা কেন ডেভেলপ করলো তার কারণ হচ্ছে রিসোর্স। আমরা যারা একটু 40 কাছাকাছি বয়স যাদের, তারা খেয়াল করে দেখবে, আছেন অনেকে, বা এখন যারা 30 কাছাকাছি, তারাও দেখতে পাবে যারা তোমরা যখন প্রাইমারি স্কুলে পড়তে, তখন শুধুমাত্র বই, স্কুলের যে কটা বই, সে কটা বই তোমাদের কাছে ছিল রিসোর্স। তার বাইরে তোমাদের কিছু জানার জন্যে টিচারের ওপর নির্ভরশীল হতে হতো। তো টিচার যা বলছেন সেটাই আমার কাছে একটা রিসোর্স, আর কোনো মাধ্যম নেই জানার। তো বর্তমানে এই ইন্টারনেট, আদার্স আরও অন্যান্য ডিভাইস, বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে আমরা যখন ওপেন হয়ে গেছে বিষয়টা, মানে একজন টিচারের উপরই এখন আর শুধু একজন লার্নার নির্ভরশীল না। হিউটাগজিটাই হচ্ছে সেই বিষয়ে, যে এখনকার এডুকেশন সিস্টেমে বা টিচিং মডেলে এই পেডাগজি, অ্যান্ড্রাগজি, এই যে দুটো প্রচলিত মডেল, তার বাইরে আরও ডেভেলপ করছে হিউটাগজি। এখানে টিচারের উপর নির্ভরশীলতা অনেকখানি কমে যাচ্ছে। এখানে টিচারের ভূমিকাটা একদম সেন্টার হতে হতে একদম কমে আসছে। এখানে লার্নাররা নিজেরাই ঠিক করছে কী শিখবো, কেন শিখবো। এখানে টিচারের ভূমিকা প্রায় নেই, নয়, অনেকখানি কম। তো এই মডেলে যেহেতু বর্তমানে
রিসোর্স, আমাদের মানে শেখার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো যে অ্যাভেলেবিলিটি, সেটা আমাদের কাছে একদম হাতের মুঠোয়, পুরো পৃথিবী হাতের মুঠোয় ইন্টারনেটের ব্যবহারের ফলে। তো হিউটাকাজি হচ্ছে নতুন মডেল, যেটা আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য হচ্ছে, তাই এটা নতুনভাবে এই টার্মটাকে ইউজ করছি, সেলফ ডিটারমাইন্ড এটাতে। তো এই হচ্ছে 3টে টিচিং মডেল। তোমরা ভিডিওটা দেখার পর নিজেরা একটু বুঝে নেবে, বইয়ে তো পড়ছুই। আর জাস্ট এটা আজকে প্রথম ভিডিও, পরপরে আরও টিচিং অ্যাপটিটিউডে আরও যত যত টপিকগুলো আছে সবগুলো নিয়ে আলোচনা করব। ভিডিও দেখতে থাকো, আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে, লাইক করবে, আর যারা প্রথম দেখছো আমার চ্যানেল তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।